আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, পবিত্র জুমা মুবারক সবাইকে। প্রতি সপ্তাহে জুমার নামাজের শেষে আপনাদের সামনে হাজির হই বাংলাদেশের সমসাময়িক কিছু বিষয় নিয়ে। এই সপ্তাহে আপনাদের উদ্দেশ্যে বলবো যে পাহাড়ি যে সমস্যাগুলো চলতেছে, ইতিমধ্যে আপনারা সবাই অবগত। পাহাড়িদের বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশি বেড়াচ্ছে। পাহাড়িদের বিভিন্ন কথাবার্তা আপনারা শুনতেছেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য আপনারা শুনতেছেন। আসলে আমি পাহাড়িদের বিরুদ্ধে কোনো কথা উস্কানি অথবা কোনো ধরনের কথা বলতেছি না। আমি জাস্ট ফ্যাক্টটা আপনাদের সাথে আলোচনা করতেছি। বিষয়টা হচ্ছে যে দেখেন, কোনো রাষ্ট্রের ভিতরেই বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ফ্যামিলি, বিভিন্ন মতাদর্শ থাকতে পারে। কোনো মতাদর্শ, কোনো নির্দিষ্ট গোষ্ঠী, কোনো একটা অঞ্চল স্বাধীনতার সুর, স্বাধীনতার সিমথম তাদের ভিতরে দেখা দেবে। তো এটার জন্য আসলে সঠিক কিছু বিষয় লাগে, যেটা হচ্ছে যে তারা অতিমাত্রায় নিপীড়িত, নির্যাতিত, অতিমাত্রায় তারা অবহেলিত, বঞ্চিত। তাহলে যেমন কাশ্মীরে যে বিষয়গুলো চলতেছে, বাংলাদেশে 1971 সালে যা হয়েছিল, এই সমস্ত, যদিও 1971 সালে বিভিন্ন বিতর্ক আছে, যাক তারপরেও আমরা স্বাধীন দেশ, সেটাকে আমরা নিজেরা গর্ব করি। বিষয়টা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে এই ধরনের কোনো নির্যাতিত, নিপীড়িত, নিঃশেষিত কোনো কিছুই হচ্ছে না, কেউ বলতে পারবে না। মূলত তারা উল্টো বাংলাদেশিদের উপরে নির্যাতিত করতেছে। বিভিন্ন সময় তা পাহাড়ে যাওয়া, বিভিন্ন সময় পাহাড়িদের বিভিন্ন জায়গায়, আমরা যখন ছোটোকালে শুনতাম যে পাহাড়ে গেলে পাহাড়িরা মানুষদেরকে মেরে ফেলে, পাহাড়িরা বিভিন্ন ধরনের রিস্ক থাকে, পাহাড়িদেরকে এক ধরনের ভয়ঙ্কর হিসাবে আমরা শুনতাম। অথবা আপনারা জানেন, গত কয়েক মাস আগেও একটা বাঙালিকে পাহাড়িরা কেটে টুকরো টুকরো করে ফেলছে। এই বিষয়গুলো সব সময় একটা প্রচলিত বিষয় এবং প্রমাণিত বিষয়। তো তার উল্টো দিকে বাংলাদেশি বাংলা ভাষাভাষীদের হাতে কোনো ধরনের কোনো নির্যাতিত, কোনো নিপীড়িত হচ্ছে না। তারা যেমন বাংলাদেশিরা সুযোগ সুবিধা পাচ্ছে, তার থেকেও বেশি পাচ্ছে। তারা কোটার মাধ্যমে তাদেরকে এক্সট্রাভাবে তাদেরকে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি, সরকারি চাকরি, সব ধরনের চাকরি, পড়াশোনা, সব ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে। তাদের মধ্যে কোনো ধরনের বৈষম্য এই ক্ষেত্রে দেখা যাচ্ছে না। কিন্তু এরপরেও তারা কেন বিভিন্ন বিষয় ইস্যু করে, বিভিন্ন বিষয়কে সামনে তারা সেনা শাসন তুলে নেওয়ার জন্য, এটা কি সেনা শাসন প্রত্যেকটা বাংলাদেশের পরতে আছে। বাংলাদেশের সেনাবাহিনী প্রত্যেকটা জায়গায় আছে। একটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বের আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা কর্নারে থাকবে না, প্রত্যেকটা অঞ্চলে থাকবে না, এটা স্বাভাবিক বিষয় না? কিন্তু তারা সেটাকে এক ধরনের মামুর বাড়ির কথা, আলু কলা আছে না, আলু কলার মতো তারা বলতেছে যে তারা পার্বত্য অঞ্চল তাদের লাগবে, চিটং তাদের লাগবে, সেনা শাসন তুলে নিতে হবে, এটা আমাদের। এটা কেমন স্পর্ধা! তাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো আপনারা ফলো করেন, তাদের কী ধরনের আচরণ তারা ফলো করেন, তারা যেই চিন্তাভাবনা নিয়ে কথা বলতেছে, যদি অন্য কোনো রাষ্ট্র হতো অথবা কাশ্মীরও হতো, এই যে ছেলেগুলা গত কয়েকদিন আগে মাই টিভিতে কথা বলছে, মাই টিভির একটা সাংবাদিকের সামনে কথা বলছে, যদিও আমার তখন চিন্তা হলো এই সাংবাদিক ফালটা কোনো প্রশ্ন কেন তাদেরকে করলো না, নাকি এটাকে তারা এক ধরনের উস্কানি হিসাবে ইউজ করতেছে। এটা তো আমুলিকের দালাল মাই টিভি, আমার তখনই প্রশ্ন জাগছে। যাই হোক, কিন্তু আমি যে কথাটা বলতেছি, যদি এই পয়েন্টটা যদি কাশ্মীরে হতো, যে কাশ্মীর আমাদের কাশ্মীর, আমরা চাই ভারত কেন কাশ্মীরে থাকবে, তাহলে ওই লোকগুলার কি অবস্থা হতো?
রাষ্ট্রবিরোধিতার মামলা তারা খেত, বিভিন্ন জেল জুলুম গুম খুনের শিকার হতো। সে তুলনায় আজকেও বাংলাদেশে তারা নিরাপদ, তারা নিশ্চিন্তে কথা বলে যাচ্ছে। এর থেকে বড় স্বাধীনতা কি আছে? তাদের যদি এই স্বাধীনতা ভালো না লাগে, তারা বাংলাদেশের ভূখণ্ড ছেড়ে চলে যাক। তাদেরকে কে ধরে রাখছে? বাংলাদেশ প্রত্যেকটা ইঞ্চি প্রত্যেকটা জায়গা এটা বাংলাদেশের সম্পদ, সারা বাংলাদেশের মানুষের সম্পদ, বাংলাদেশিদের সম্পদ। এটার একটা ইঞ্চি নিয়ে কেউ স্বাধীন করে ফেলবে, কেউ দখল করে ফেলবে, এই দুঃসাহস কেউ যেন না করে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কথা বলা উচিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।